ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমার জন্য নিয়ে এসেছি অনুপাত এবং সমানুপাতের বিভিন্ন অঙ্ক। তোমরা যারা আমার আগের ক্লাসগুলি করেছো তোমরা জানো যে আগের ক্লাসে আমি অনেকগুলো অঙ্ক করিয়েছি, আর যারা করোনি তোমরা আগের ক্লাসটি দেখে নেবে। দেখো, আজকের ক্লাসের প্রথম অঙ্ক হলো 2x plus 3y is to 2x minus 3y equal to 3:2 হলে x is to y এর মান কত হবে বের করতে বলেছে। কিভাবে আমরা সলভ করব? দেখো, ফার্স্ট বলেছে 2x plus 3y is to 2x minus 3y equal to যদি হয়ে থাকে 3:2 তাহলে x is to y এর মান কত হবে? ফার্স্ট is to মানে হলো ভাগাঙ্ক। তোমরা কি করবে? 2x plus 3y by 2x minus 3y equal to এখানেও সেম ভাবে 3/2 করে দেবে। বা দেখো, এখন কি করবে? ক্রস মাল্টিপ্লিকেশন করবে। 3 দিয়ে করে দেখো, 3 দিয়ে নিচেরটাকে করব, সবটাকে করব। 3 2 * 6 রয়েছে x মাইনাস 3 3 * 9 সাথে রয়েছে y ইকুয়াল টু, আবার এই নিচে 2 দিয়ে উপরের সংখ্যাটাকে সবটাকে ইনটু করব। 2 2 * 4 সাথে রয়েছে x প্লাস 3 2 * 6 প্লাস y। বা এখন কাজ হবে x এর ফাংশনগুলো একদিকে নিয়ে আসবো, y গুলিকে অন্যদিকে নিয়ে যাব। যেমন 6x রয়েছে, দেখবো কোথাও আর x আছে কিনা। দেখো, ইকুয়াল টু ডান দিকে রয়েছে x, মানে 4x রয়েছে। মনে রাখবে, যে কোনো সংখ্যা হোক, রাশি হোক, অর্থাৎ কোনো আলফাবেট হোক অথবা কোনো নাম্বার হোক, যদি ইকুয়াল টু লেফট থেকে রাইটে যায়, রাইট থেকে লেফটে আসে, তাহলে তাদের চিহ্নগুলি চেঞ্জ হয়ে যায়। যেমন 4x, তার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, ছিল সে ইকুয়াল টু ডান দিকে, আসবে বাম দিকে, অর্থাৎ প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস চিহ্ন, মাইনাস 4x ইকুয়াল টু। এখন দেখো, ইকুয়াল টু পরে কি আছে? 6y আছে, লিখবো 6y। আবার দেখবো যে কোন সংখ্যা লেখার বাকি আছে। যেমন দেখো, এখানে মাইনাস 9y লেখার বাকি আছে। এই মাইনাস 9y ছিল ইকুয়াল টু বাম দিক, চলে যাবে ডান দিক, হয়ে যাবে প্লাস 9y। বা দেখো, 6x মাইনাস 4x কত আসে? 2x। আর এখানে 9y প্লাস 6 আসে 15y। বা তোমাদেরকে বলেছে যে x is to y এর মান নির্ণয় করতে, তাহলে দেখো হয়ে গেছে যে x লিখবে বাই y ইকুয়াল টু, মনে রাখবে সবসময় x কে তো আমরা উপরে লিখেছি, তাই x এর সাথে যে কোএফিশিয়েন্ট থাকবে, সহগ থাকবে, সেটাকে নিচে লিখবে, আর y এর সাথে যেটা থাকবে সেটাকে লিখবে উপরে। কারণ হলো এটাই, দেখো যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি আবার আগের লাইনে চলে আসে 2x 2x 15y 15y চলে আসে। তাই তোমাদের বলবো এত কিছু মনে রাখার দরকার নেই, পরীক্ষার হলে বসে তোমার মনে রাখবে যে যেটাকে উপরে লিখেছো তার কোএফিশিয়েন্ট নিচে আসবে, আর যাকে নিচে লিখেছো তার কোএফিশিয়েন্ট উপরে হবে, শেষ। তাহলে x is to y equal to হলো 15:2। তাহলে দেখো তোমরা কত নম্বর অপশন সি হবে? এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, 15:2। নেক্সট নাম্বার 2। নেক্সট নাম্বার 2, দেখো পরের প্রশ্ন বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তারা দিয়ে দিয়েছে কি 7:4 দিয়ে দিয়েছে, 7:11 দিয়েছে। বলেছে এই তার সাথে কত যোগ করলে নতুন যে অনুপাতটা হবে, এই নতুন অনুপাতটা হবে 3:4। তাহলে আমরা জানি না যে কত যোগ করলে হবে। ধরে নেব যে ধরি সংখ্যাটি হলো x, আর বলে রাখি পরীক্ষা হলে তোমাদেরকে এই ধরি সংখ্যাটি হলো x এরকম লেখার দরকার নেই, যত শর্ট পারবে শর্টে করবে। কিন্তু আমি লিখলাম কেন? তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে বললাম। দেখো, যদি আমি প্রত্যেকটা সংখ্যার সাথে x প্লাস করি, দেখো 7:11 আমি কি বলেছিলাম? ইস্টু মানে কি? ভাগ 7/11, এবং তার প্রত্যেকটা সংখ্যার সাথে বলেছে x প্লাস করতে। তাহলে x প্লাস করলাম ইকুয়াল টু বলেছে নতুন যে অনুপাতটা হবে 3:4, মানে কি 3/4। কারণ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। সেম আগের কাজ করে দেখো, ইন্টু করবো 3, দেখো 3 দিয়ে যদি এটাকে ইন্টু করি 3 11 কত আসে? 33 প্লাস প্লাস 3 ইন্টু x আসে 3x ইকুয়াল টু 4 ইন্টু 7 আসে 28 প্লাস 4 ইন্টু x আসবে 4x, হয়ে গেল। নেক্সট, বা দেখো 33 রয়েছে, 33 লিখলাম। দেখবো আর কোথায় সংখ্যা আছে? সংখ্যা আছে ইকুয়াল টু ডান দিকে প্লাস 28, এটা আসলে হবে মাইনাস 20 ইকুয়াল টু পরে কি আছে? 4x আছে। আবার দেখো x আর কোথায় আছে? x আছে ইকুয়াল টু লেফট সাইডে, যদি রাইট সাইডে চলে যায় ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। বা
দেখো 33 মাইনাস 28, যদি আমরা 33 থেকে 28 কে মাইনাস করি আসে 5 ইকুয়াল টু এখানে 4x মাইনাস 3x ইকুয়াল টু x, দেয়ারফর x ইকুয়াল টু হলো 5। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান 5, অর্থাৎ আমরা ধরেছিলাম যে সেই সংখ্যাটি হলো x। এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ এই 7:11 এর সাথে যদি 5 কে আমরা প্লাস করি প্রত্যেকটা নাম্বার সাথে, তাহলে নতুন যে অনুপাতটা হবে সেটা হবে 3:4। ক্লিয়ার? নেক্সট নাম্বার 3, 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাতটি হবে 3:2। তাহলে সংখ্যাটা দিয়েছে 9:7, বলেছে তার সাথে কত বিয়োগ করলে নতুন যে অনুপাতটা হবে সেই নতুন অনুপাতটা হবে 3:2। তাহলে সেম ভাবে যেহেতু আমরা জানি না যে কত বিয়োগ করলে তার নতুন অনুপাত 3:2 আসবে, ধরে নেব যে সেই সংখ্যাটি হলো x। 9 রয়েছে, 9 মানে ভাগ 9/7 বিয়োগ করতে বলেছে, তাহলে -x ইকুয়াল টু নতুন অনুপাত হবে 3/2। এখন ঠিক আগের মতো করে ক্রস মাল্টিপ্লিকেশন করো, 3 × 7 21 মাইনাস 3 × x 3x ইকুয়াল টু 2 × 9 9 2 18 আসে মাইনাস 2 × x 2x। বা দেখো 21 রয়েছে, লিখলাম 21। এবার দেখো কোথায় সংখ্যা আছে, ইকুয়াল টু ডান পাশে দেখো প্লাস 18 রয়েছে, এটা আসলে হবে -18 ইকুয়াল টু পরে কি আছে -2x। এখন দেখো কোন সংখ্যাটা লেখা বাকি আছে, -3x, সে ছিল ইকুয়াল টু বাম দিকে আসবে, ডান দিকে হয়ে যাবে +3x। বা এখন দেখো 21 -18, তো এই 21 থেকে যদি 18 কে মাইনাস করে দিই থাকে 3 ইকুয়াল টু এখানে দেখো -2x + 3x। যারা জানো না তাদেরকে বলছি, প্লাস মাইনাস অঙ্কের সময় যে দুটো সংখ্যাকে আমরা কাউন্ট করব সেই দুটো সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটা হবে সেই সংখ্যার সিম্বলটা আমরা এখানে লিখব। যেমন 3 এবং 2, তার মধ্যে 3 বড়, তার আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন। কিন্তু অঙ্কটা কি করব আমরা? মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন রয়েছে। অঙ্কটা করব চিহ্নে চিহ্নে গুণ করার পরে যা আসবে সেই অঙ্কটা আমরা করব। যেমন প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 3 - 2 আসে 1 মানে হলো x। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত? 3। তারা বলেছিল যে 9:7 এর উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে নতুন অনুপাত হবে 3:2। তাহলে আমরা পেয়ে গেলাম যে উত্তরটা হবে 3, তথা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে নতুন সংখ্যাটার অনুপাত হয় 3:2। তাহলে ছোট সংখ্যা কোনটি? দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে কত? 7:11 এবং বলেছে সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে, উভয় পদের সঙ্গে 7 যোগ করেছে বলেছে। তাহলে এখানে কত যোগ করেছে সেটাও বলে দিয়েছে এবং কত হবে সেটাও তারা বলে দিয়েছে। তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে করার নিয়মটা হলো, বলেছে এই দুটোর সঙ্গে 7 যোগ করা হয়েছে, করার পর নতুন অনুপাত 2:3 হয়েছে। তাহলে এটা লং প্রসেস রয়েছে, তোমরা এই লং প্রসেসও করতে পারো অথবা শর্ট প্রসেসও করতে পারো। কিভাবে করবে? যেহেতু এখানে বলেছে 7:11 উভয় পদের সঙ্গে 7 যোগ করা হয়েছে, তারপর 2:3 নতুন অনুপাতটা এসেছে। তাহলে যে অনুপাতটা দেওয়া ছিল যে 7:11, এগুলি এক্স্যাক্টলি কত রয়েছে আমরা জানি না, না জানলে কি করব, ধরে নেব 7x, প্রথমটাকে ধরে নেব 7x, পরেরটাকে ধরে নেব 11x, হয়ে গেল। এখন কি বলেছে, প্রত্যেক পদের সঙ্গে 7 প্লাস করা হয়েছে, মানে 7x + 7 করা হয়েছে এবং 11x + 7 করা হয়েছে। করলে তারা বলেছে যে নতুন অনুপাতটা হবে সেটা হলো 2:3, মানে হলো 2/3। তো সেম আগের মতো ক্রস মাল্টিপ্লিকেশন করো। দেখো যদি ইনটু করি, 3 7 যা আসে 21, x প্লাস 3 7 যা 21 ইকুয়াল টু 2 11 যা হয় 22x প্লাস 2 7 যা আসে 40, বা 21x যদি আসে -22x ইকুয়াল টু 14 - 21। বা এখন দেখো 22x এখানে 21x, 22 এবং 21 এর মধ্যে বড় হলো 22,
তার সিম্বল কি মাইনাস, মাইনাস বসাবো। এখন অঙ্কটা করতে হবে, তার আগে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 22 থেকে 21 চলে গেলে থাকে 1, মানে হলো শুধু x ইকুয়াল টু। সেমভাবে 14 মাইনাস 21, এই দুটোর মধ্যে 21 বড়, তার চিহ্ন মাইনাস রয়েছে, মাইনাস দেবো, আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস অঙ্ক করবো। যদি 21 থেকে আমরা 14 কে মাইনাস করে দিই তাহলে কত 7, বা দেখো দুটো দিকে সেম সেম চিহ্ন থাকলে কেটে দেওয়া যায়, x ইকুয়াল টু আসলো কত 7, 7 চলে আসলো x এর মানটা। x এর মান যদি 7 চলে আসে, বলেছে ছোট সংখ্যা কোনটা, এই যে ধরেছিলাম দুটোর মধ্যে ছোট কোনটা ছিল, এটা ছিল, তাহলে 7 ইনটু x, x হলো 7, 7 7 যা 49, তাহলে 49 হলো ছোট সংখ্যাটি। তাহলে এখানে যে চারটা অপশন দেওয়া ছিল, চারটা অপশনের মধ্যে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে x - 3 x - 1 এর দ্বি গুণানুপাত যদি 1:9 হয়ে থাকে তাহলে x এর মান কত হবে। তাহলে নাম্বার 5 এ দেওয়া আছে যে x - 3 x - 1 এটার দ্বি গুণানুপাত বলেছে 1:9। তাহলে দ্বি গুণানুপাত তোমরা যারা আগে ক্লাস করেছে জানো যে প্রত্যেকটা সংখ্যাকে স্কয়ার করতে হয়। তাহলে রয়েছে x - 3, তারপরে স্কয়ার দেবে, নিচে রয়েছে x - 1, তারপরে স্কয়ার দেবে, ইকুয়াল টু বলেছে 1/9 হবে। বা দেখো x - 3 হোল স্কয়ার মানে কি a - b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার, প্রথমে x স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a হলো এটা x, ইনটু b হলো 3, 2ab প্লাস b স্কয়ার মানে হলো 3 স্কয়ার, লিখলাম 3 স্কয়ার। নিচে সেম হবে a - b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হলো x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার, ইকুয়াল টু আসছে 1/9। বা এখন দেখো উপরে x স্কয়ার রয়েছে, x স্কয়ার লিখলাম মাইনাস 3 2 6 x প্লাস 3 স্কয়ার মানে 3 ইনটু 3, 3 3 আসে 9, নিচে রয়েছে x স্কয়ার মাইনাস 2 1 যা 2 x এর x প্লাস 1 স্কয়ার মানে 1, ইকুয়াল টু 1/9। বা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কি আসে 9 ইনটু x, কি আসবে 9x স্কয়ার মাইনাস 9 ইনটু 6 আসে 54x প্লাস 9 9 যা 81, ইকুয়াল টু 1 দিয়ে ইনটু করে এটা আসবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। বা 9x স্কয়ার, আবার দেখো x স্কয়ার ইকুয়াল ডান দিকে আছে, বাম দিকে আসলে মাইনাস x স্কয়ার হবে, মাইনাস 54x, আবার দেখো ইকুয়াল ডান দিকে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস 2x আসবে, হয়েছে প্লাস 81, এটা ছিল 1, প্লাসের আসবে মাইনাসের 1। নেক্সট বা 9x স্কয়ার থেকে 1x স্কয়ার চলে গেলে, 9 থেকে 1 চলে গেলে থাকে 8, তাহলে হবে 8x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 54 থেকে 2 চলে গেলে থাকে 52x, আর 2 এবং 54 এর মধ্যে 54 বড়, তার চিহ্ন মাইনাস, মাইনাস বসলাম। এখানে 81 এবং 1 এর মধ্যে 81 বড়, তার চিহ্ন প্লাস, প্লাস বসলাম, আর 81 থেকে 1 চলে থাকে 80, ইকুয়াল টু 0। বা এখন দেখো যদি আমরা এটাকে 4 দিয়ে কাটি, তো সবটাকে 4 দিয়ে আমরা ভাগ করতে পারি। 4 দিয়ে কাটলে 4 2 যার 8 x স্কয়ার মাইনাস 4 দিয়ে এটা কাটলে 1 3 13x প্লাস 4 2 যার 8, তাহলে আসলো 20। তাহলে 4 2 যার 8, এখানে দেখো 4 13 যা আসে 52, 4 20 যা আসে 80, হয়ে গেল। এখন আমরা এটাকে মিডল টার্ম করব, 2x স্কয়ার লিখলাম মাইনাস ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, x আছে x লিখবো প্লাস 20 লিখবো, ইকুয়াল টু 0। যখন মিডল টার্ম করার নিয়ম মনে রাখবে, 30 মিলাতে হবে। কিভাবে মেলাবো, যে 20 হয়েছে 20 এর সাথে x স্কয়ারের সহগ ইনটু করে দেবো, 2 ইনটু 20 আসে কত 40 আসে। এই 40 কে আমরা ফ্যাক্টরাইজ করব, 2 দিয়ে ভাঙালে 20 আসে, 2 দিয়ে ভাঙালে 10, আর 2 দিয়ে ভাঙালে আসে 5। এগুলির সাহায্যে আমরা 13 মিলাবো, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন দেবো। দেখো 2 2 যার 4, 4 2 যার 8, 8 রয়েছে সাথে কত প্লাস 8 প্লাস 5 আসে কত 30, আমরা লিখতে পারি 8 প্লাস 5। এখন কি করব, উপরে দেখো 2x স্কয়ার রয়েছে, লিখবো 2x স্কয়ার মাইনাস 8 থেকে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস 8 ইনটু x, 8x প্লাস মাইনাসে মাইনাস 5x, মাইনাস 5x প্লাস রয়েছে 20, ইকুয়াল টু 0। এখন দেখো এই দুটো থেকে কমন নেওয়া যায়, 2x কমন নেওয়া যায়, থাকে x মাইনাস 4 মাইনাস
5 কমন নিলে থাকে x প্লাস 4। তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল, যদি আমরা এখানে প্লাস চিহ্ন দিই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার জন্য কি করতে হয় এখানে মাইনাস চিহ্ন বসাতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। আবার দেখো এই দুটো কমন আছে মানে মিল রয়েছে, কমন মানে হলো মিল, বাকি থাকে 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 4 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু 4, অথবা পরেরটা 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 और 2x ইকুয়াল টু 5 और x ইকুয়াল টু 5/2। তাহলে দেখতে হবে x এর মান 4 এবং 5/2 কোথায় রয়েছে, অপশন নাম্বার এ রয়েছে 4 এবং 5/2, তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। আসলে বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসে এই 5টি অঙ্ক করালাম, পরবর্তী ক্লাসে দেখা হবে আরো নতুন নতুন অঙ্ক নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।